নমস্কার এবং আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। সকাল সকাল চলে আসছি বাড়ির দক্ষিণ পাশে। মটর কলারের শাকগুলোর কি অবস্থা দেখতেছিলাম। এর মাঝে কুয়াশা পড়ে আছে এবং শাকগুলো খুবই তরতাজা, খুবই ভালো লাগতেছে দেখতে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ওইদিকে ঘাস ফুলগুলো আপনাদের দেখাই, ঘাস ফুল দেখাই আপনাদের। এই যে জঙ্গল, বাড়ির সামনে জঙ্গল হয়ে রয়েছে, ঘাস ফুল। এই যে আপনাদেরকে দেখাইছিলাম সরস্বতী পূজার জন্য 2টা চুলা বানাইছে। আজকে হইলো ওই সরস্বতী পূজা শেষ, 3 দিন হয়ে যাচ্ছে। এর জন্য এই চুলাটা বন্ধ করে দিয়ে চুলাটা আটকে দিল। সর্ষা এসে পড়ছে, সর্ষা উঠাতে হবে। সর্ষা পাইকে গেছে সব। আর একটা চুলা আছে, আর মাটি লাগবে, তো আমরা মাটি আনতে যাবো এই গাবলায় করে। একটু রাস্তায় ওই দিকে যাইয়া এই চুলাটা বন্ধ করছে, বড় চুলা। ওটা ছিল বড় চুলা, এটা হলো ছোট চুলা। আমরা যাইতাছি। কার সাথে কথা বলো? ওইদিকে কৃষ্ণার মাইরা। আর হইলো ওই যে দূরে কাঠ বাগানে। আজকে কুয়াশা পড়ে নাই, রাতেও পড়ে নাই, আর সকালেও পড়ে নাই। আজকে কুয়াশা, আজকে ভালো। ওই যে হাঁস, তো এই যে এখান দিয়ে মাটি উঠাইব, মাটিটা বইরে নিতেছে মা। তো এই যে মা এখন মাটিগুলো বইরে নিতেছে। গোবেরা সকালবেলা রোদ পড়ছে, সকাল সকাল ভালো লাগতেছে। এই যে আমাদের বাড়ি, আমি একলা, আর দূরে মায়ের সাথে অবনী দাঁড়িয়ে রয়েছে। সবাইকে দেখা যাইতেছে, পাখি উড়তেছে। অনেকগুলো আম গাছ আছে, এই জাম গাছ, এই জাম গাছ, আর ওই যার একটা আম গাছ। অনেক আম গাছ আমাদের। হ্যাঁ, গ্রীষ্মকালে যারা যারা আম খাইতে চান আমাদের আসতে পারেন, বাড়িতে এসে আম খাইতে পারেন। আমাদের গাছের কোনো কমতি নাই, শুধু গাছ আর গাছ। একটা আম গাছ হইলো আমাদের। তো ওই যে আমাদের বাড়ির পিছনে একটা আম গাছ ছিল বড়, ওটা ওই আমাদের বাড়ির পিছনে যে আম গাছটা ছিল ওটা অনেক বড় ছিল, সব আম গাছের চেয়ে বড় ছিল। ওটা হইলো কেটে ফেলা হয়েছে। ওটা আম ধরতে অবশ্য, কিন্তু কেটে ফেলা হয়েছে। ওখানে আমরা বাড়ি বানাইছিলাম। ওই যে আমাদের ওই বিল্ডিংটা বানানোর জন্য ওই আম গাছটা কাটা হয়েছে। ওই যে মায়ের মাটি নেওয়া শেষ, সরিষা দিয়ে আর কি আমরা একটু তেল বানাই, তেল বানিয়ে বেচতে পারি। একটু সরিষা ভাঙ্গিয়ে তেল বানালে অনেকগুলো বোতল তেল বইলে যায়, আর তেল কিনে যায়। হ্যাঁ, তেলগুলো বোতল বোতল করে বেচন যায়। সরিষা বেচন যায়, আবার মাঝে মাঝে একটু তেল। হ্যাঁ, আমরা তেল বেশিরভাগ বেশি না, তেল হইলো বাড়িতে লাগে আমাদের। এই জাতীয় পাখি দুয়েল উড়ে গেল, আমাদের জাতীয় পাখি দুয়েল পাখি এখন এতটাও চোখে পড়ে না। আজকে ওই যে ওই দিন ওগুলা ধোয়া বাকি ছিল, এখন ওই যে দেখছি ধুয়ে নিল মা, ওই যে কড়াইটা ধুয়ে নিতেছে। পরিস্থিতি আরো খারাপ ছিল, এখন পরিষ্কার করছে, রোদে রোদে পরিষ্কার হয়েছে, তাই না? হ্যাঁ, কালকে পরিষ্কার করছে, মামি আইছিল, মামি অনেকে পরিষ্কার করছে। তাহলে পয় পরিষ্কার করো কবি। বাবা মোরে একা একাই হইসা উঠিয়া মোটামুটি চাবি হালাইছে। কালকে কিছু উঠাইছিলাম, আজকে আবার যাইছি সবাই মিলে। এই এতটুকু জায়গা উঠানো হয়েছে। আশা করি আজকে সবাই মিলে চেষ্টা করলে এই ক্ষেতটা তুলতে পারবো। আর ওগুলোও পেয়ে গেছে, ওই লোকজন নিয়ে আসবো মির্জাপুর থেকে। বাবা তুলতেছি সবাই মিলে, খুব ভালো লাগতেছে। এটা একটা আনন্দ, সবাই আছে
মা বাবা আমি অঞ্জু আছে আমাদের পিছনে অঙ্কনটা ওই যে বাগানে খেলবো আনছে তাই না হ্যাঁ কোথাও করবো হয়েছে ওড়ানো তাহলে কামই লাগে কাম করলে তো কাম ফালানি নেই সমস্যা হলো একবারে যদি পাকতো যে না লোক নিয়ে এসে উঠাইলাম কিন্তু দুইটা লোক মনে করেন নিয়ে এলাম একদিনের জন্য তো আসতে চায় না তারাও জিগায় যে কয়দিন কাজ করাইতে পারবেন দেখা যায় 4-5 দিন হইলে তাদের এক জায়গায় কাজ করলে সুবিধা হয় এখন আমার এই দুইটা পাকছে উপরে ওগুলো পাকে নাই আমাদের তাহলে এনে 2 দিন কাজ করে আবার যাওয়া লাগবে না এইটা হলো ঝামেলা হয়ে গেছে আর এটা ওঠানোর পর এগুলো যদি একবারে পাকে একবারে লোকজন নিয়ে তুলে ফেলে তুমি কি বাড়িতে যে রান্না বান্না করবা হ্যাঁ কি রান্না করবা নিরামিষ তরকারি নিরামিষ মাছ ভাল লাগে না মাছ খাইলে মাছ আছে না মাছ খাবো না আমি গেলাম অঙ্কনের পাশে অঙ্কন অবনী আরো 2টা আছে তারা ঘুরে ঘুরে বানছে বাগানের মাঝখানে ওরা সেওয়ার মাঝখানে জায়গা সেওয়া আছে কি বাগানের ভিতরে ঘুরে ঘুরে বানছে আর ওই পাশে একটা মেশিন আছে মেশিন দিয়ে জল বানছে ওইখানে আশেপাশে বন্ধ ধান মেশিন চালু দিয়েছে পাশে আমি বাড়ি জায়গা অঙ্কন অবনী বাড়ি যাবে বাড়ি যাবে ঘুরে একটু পরে যাইও অবনী আমার নাকি যাবি যাবি না তাহলে অঙ্কন একটু পরে এসো অবনী চলো যাই চলো আমিও আছি আর রান্না করুম কাবুরি বাড়ি যা নিচে দিকে সবজি না যেমন তারপর রান্না করুম ওই যে 3 জন উঠে বানছে বাড়ি যাই রান্নাটা করে নেগে বাড়ির নিচে থেকে সবজি নিয়ে তারপর একবার বাড়িতে উঠুম এই পাশে ঘাটি তো গরুর জন্য এই বুনছিল সুন্দর দেখা যাচ্ছে ফুলগুনে যে আমি বাড়ির কাছে এসে পড়ছি তো এই যেখান থেকে কয়টা মূলা নিয়ে যাবো নিরামিষ তরকারি রান্না করবো আর 2টা বেগুন নিয়ে যাবো আর দেখি কি নিতে পারি আগে মূলাটি উঠে নয় পাশে সবজিটা আমি কেটে নিছি বেগুন আলু টমেটো তারপর গাজর আর মূলা এখন ফুলকপিটা কেটে নেব ফুলকপি কাটলেই নিরামিষ সবজিটা কাটা শেষ হবো তো আমার সবটি সবজি কাটা শেষ এই যে নিরামিষ সবজি আর বেগুন ভাজির জন্য বেগুন কেটে নিছি আর টমেটোটাও কেটে নিছি এটা ধুয়ে নিয়ে কাটছি আর এনে এই পাশে 2টা আমি ধুয়ে নিয়ে আসি তাহলে রান্নাটা বসানো সবজিটি ধুয়ে নিয়েছি এই যে পাশে বেগুনটাও ধুয়ে নিয়েছি অনেক একে রান্নাটা করে নয় তো নিরামিষ সবজিটা দেখছি 5 ফোড়ন ডাল কাঁচামরিচ হলুদের গুঁড়া আমি মিশানো সব কিছু মিশানো হয়ে গেছে কারণ সব সবজিটা আমি ঢেকে দিই একটু ঢেকে দিকে সবজিটা কষামো হ্যাঁ বলো আমার তরকারিটা কষানো শেষ হয়ে গেছে আমি জল দিয়ে দেবো অনেক সময় পরে কষে নিলাম আমি জলটা দিয়ে নয় আমার জল দেওয়া শেষ আমি জাল এনো আমার নিরামিষ সবজি রান্না করা শেষ আমি নামে নেব সবজিটা এরপর আমি বেগুন দিয়ে ভাজি করবো একে একে সব কিছু রান্না করি নাহলে সবজিটা নামিয়ে নই হয়ে গেছে গা তো সবজিটা আমি নামিয়ে নিছি সবজিটা হয়ে গেছে গা আর এই পাশে আমি বেগুন দিয়ে ভাজি নিবেছি তো বেগুন দিয়ে ভাজি করে নই
আমার এই পাশে বেগুন ভাজিটাও শেষ হয়ে গেছে, বেগুন ভাজি নামিয়ে নিছি। এখানে এই পাশে আমি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোমের চাটনি রান্না করব। টমেটোমের চাটনি কে কে খাবে? খেতে পারো? তুই খাবি? ওকে ওকে ওকে, রান্না করেন। ওইদিকে যাও বুড়ি, আগুনে তাপ লাগবে। আমি রান্না করে নিয়ে টমেটোমের ঝুলই উঠে গেছে। একটু চিনি দিয়ে নামে নেবো, একটু মিষ্টি মিষ্টি টক টক লাগবো। পাশে আমার টমেটোমের চাটনিটা হয়ে গেছে গা, রান্না করে নিছি টমেটোমের চাটনি। আজকে অনেক দিন পর টমেটোমের চাটনি রান্না করলাম, অনেক ভালো লাগে। নিরামিষের মধ্যে ভালো লাগে, সব মাছ রান্না করলে আবার ভালো লাগতো না। আজকে বেগুন ভাজা, নিরামিষ সবজি আর এই টমেটোমের চাটনি, এর জন্য টমেটোমের চাটনি রান্না করা হলো। আমার রান্না করা শেষ, আমি খালি ভাত হইলে ভাত রান্না করে নিবেছি। আর সবাই অন্তর সরিষা উঠাইতেছে, অন্তর আসে নাই, সে আরেকটু পরে এসে পড়বো। আসে না, সবাই কাল খাইতে বসবো। আমার ভাত হইলে কাল ডাক দেন আসুন। দুপুরে খাইতে বসে পড়ছি, আর সরিষা খেতে দিকে আসার পরে হাত মুখ দিয়ে খাইতে বসলাম। ক্ষুধা লাগছে প্রচুর, আমিও আগেই আইছি, মা বাবা খালি আহে না। পরে বললাম খুব খিদে লাগছে, আহা। তারপরে রান্না আছে বেগুন ভাজি আর টমেটোর টক চাটনি আর একটা নিরামিষ তরকারি, কপি দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে খেতে থাকি। অপরন্ত গাছের বেগুন, বেগুন দিয়ে ভালোবাসা। ভালোই স্বাদ লাগে, খাও খাও খাও, আসলে বেগুন ভাজি স্বাদ লাগে। খাও, খালি এর মধ্যে অ্যালার্জি। বেগুন ভাজির নগে যদি করতি মাছ রান্না বানাতো, মাছ ভাজলি না আজকে নিরামিষ, আবার কি এর মাছ টাছ আমি বেশি নিরামিষ খেয়ে পারি না, মাছ ভিজিয়ে রাখলে পারম না মাছ রান্না। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। এক সময় আসছিল যে আমি মাছ খাইতে পারতাম না, যেমন আত্মীয় স্বজনের বাড়িও জানতো যে নিরামিষ খুব পছন্দ করি, আর এখন এমন হয়েছে নিরামিষ খাওয়ার ভালো লাগে। আর আমরা যেরকম জীবনযাপন করি তাতে নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করে আনছি, কিরকম আমি করি। এই যে শরীর গেছি, শরীর বেদনা করে, খালি আলসি লাগে, অলসতা লাগে, কাম করবার মন চায় না। তো এমনি হয় নেই, বসে থাকতে থাকতে মধ্যে সবসময় দেখা যায় তেসে না শরীরটা সচল থাকে। জলটা পর্যন্ত একজনে বইরাই না খাওয়ায়, এমনের সেবা নাইছে, তখন তো কাম করে খেয়ে আসি না। এত বাবুগিরি করলে চলবো না। এরপরে অবশ্যই জল টল নিজেরই বইরা খাওয়া নেবো, কাজ কাম করতে দৌড়াদৌড়ি করতে। নিরামিষ তরকারিটাও খুব স্বাদ হয়েছে, বিশেষ করে খিদে লাগছে তো খুবই ভালো লাগছে সবকিছু। ক্ষুধা লাগলে মনের মতো কথা বলছো। ধানের আড়ি মাথায় দেওয়া হইলেও খুব ঘুম ধরে, ধান কাটার দিনে যে ঘুম ধরে, ধান কাটে আইছে মাটির মধ্যে হয়ে থাকবো, একটা চালা বেশি একটা ধানের আড়ি মাথায় দিব, ট্রেনে উড়ান যাবে না। আর বড় লোকই বিছানায় টিয়া পয়সা থাকবো, খালি উষ্পিস অশান্তি, খালি আরে ওইদিকে লস গেল, এই টাকাটা এই জায়গায় কাজে লাগাইতে পারতাম। শান্তি কারো জীবনে নেই, কিন্তু তারপরে কমার বেশি আছে, বাদ দেবো তোমারে। দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছি সরিষা খেতে। হ্যাঁ, সূর্যটা অস্ত যাবে যাবে ভাব হয়েছে, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। অঙ্কন তীর বানাইছে, তীর দিয়ে কাঠ বাগানে খেল বানছে, তীর বানাই। এটা কি, এটা কেরা বানিয়ে দিছে দনুক?
দনক বানিয়ে দিছে কারা? দাদু আর আমি বানাইছি। দুজনে? কতগুলা ঘুরে আনলাম শান্তি। তাই? সবার ঠিক আছে। দেখ। আচ্ছা লক্ষ্য রাখো কারো চোখে যাতে না লাগে। হ্যাঁ ঠিক আছে। কি সুন্দর এই যে সস ফুল হয়েছে না? বাবা নিয়ে অঙ্কন যা সস ফুল না? পয়সা মতে পারা দিও না অঙ্কন। সুন্দর সস ফুল হয়েছে। এই যে আমাদের একটা জমির সম্পূর্ণ শস্য তোলা শেষ হইল, সন্ধ্যা হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাব, কাজটা শেষ করে সবাই মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি। চলেন যাই, শস্য ভালো হয়েছে, বাড়ির দিকে যাওয়া যাক। চলেন। খেতে দিকে আইছি সবাই মিলে, সন্ধ্যা হয়ে গেছে। হাত মুখ ধুইলাম, ধুয়ে এখন আবার মুড়ি মাখা দিছে চানাচুর দিয়ে, পেঁয়াজ তেল দিয়ে খেতে, শশা আসছিল ফিরাই দিলা দিয়ে। ওর খাইতে সময় নাই দেখে অন্য প্লেটে দিছি। ওর আবার বেছে দিছি, মরিচ পরে নাই তোর ডাল। তোর মরিচ তাও পড়ছে। মরিচ পড়লে আমার দিস, মামারে দে মরিচ পড়লে। আমার দিস ওইটুকু জাল খাইতে পারবা? তোর মামার হাতে দে, তোর মামা খাইবে না। আমার কাঁধে তোমার বাড়ি বানিয়েছে দুইটা মুসলমানে কামড় একটু স্যুপ কর। বেশি শশা তো পাওয়া যায় না রে ওখানে। ওখানে একটা মোষ দেই, তুমি খাবে না মোষ? আমি গামু নে শালা না রান্দা তো রঙ দাও তো হাত ফিল করব। হাত ফিল করব কি নিগা কো বউবনি বানি বাড়িলো, নিখিল বাবুর কাছে বিয়ে বহে বললো, গৌতমের ছোট মা হয়ে গেল গা, আর ভাঙবনি রে পাইলাম না। হ্যাঁ তেনে চিন্তা করবো তুই ছোট মা না আমার বনি? ছোট আম্মা দেখি এমকি ওটা দিই শাশুড়ি আম্মা। হ্যাঁ শাশুড়ি আম্মা, তুই কি আমার শাশুড়ি? এ বাবা আমার শাশুড়ি, বাবা রে ভগবান, আমি কনে যাবো? তেজি ডাকেরা বাবা রে ভগবান। আর ভিডিওটা আর বড় করবো না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ।